দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, পেঁপে দেখে পালিয়ে যাচ্ছে বন্ধুরা? একদমই যেও না বন্ধুরা, পুরো ভিডিওটা দেখো। এই পেঁপের রেসিপিটা ট্রাই করে দেখো বন্ধুরা, মুখে একদম জল চলে আসবে আর বারবার এটাই খেতে চাইবে তোমরা। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমি রিঙ্কি, সবাইকে রাধে রাধে। চলে এসেছি আবারও একটি নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে। আজকে রেসিপিটা আমি আশা করছি কেউ কখনো হয়তো ট্রাই করোনি। এটা সম্পূর্ণ আমার হাজব্যান্ড বানিয়েছে আর খেতে হয়েছিল দুর্দান্ত। তো দেখো, প্রথমে নেওয়া হয়েছে পেঁপেগুলো ছোট ছোট করে কাটা হয়ে গেছে, আর ঠিক একই রকমভাবে আলুটাকে কেটে নেওয়া হয়েছে। সবজিগুলো কাটার আগে ধুয়ে নেওয়া হয়েছে। চলো, এখানটায় নিয়ে নিয়েছি মুগ ডালটা পরে বলছি কি করতে হবে, মুগ ডালের কাজ এখন নেই। তো চলো মুগ ডালটাকে ছাড়ি। তো দেখো, এখানটায় রয়েছে জিরা আর দুটো কাঁচা লঙ্কা দুটো কত না সুন্দর লাগছে বলো তো বন্ধুরা। তো কড়া বসিয়ে দিয়েছি। প্রথমে কড়া বসিয়ে কড়া গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে ফোড়নের জন্য দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা আর জিরা। ফোড়নটা বেশ ভালো করে ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিয়েছি কেটে রাখা পেঁপেটা। ব্যাস, এবার পেঁপেটাকে আগে হালকা করে ভেজে নেব। কে কে পেঁপে খেতে পছন্দ করে না বলো তো বন্ধুরা? আমি জানি অনেকেই হয়তো পেঁপে খেতে পছন্দ করে না, কিন্তু আমার কথা শুনে একবার এই রেসিপিটা ট্রাই করে দেখতেই পারো বন্ধুরা। আমার জ্বরের মুখ খেতে একদমই ভালো লাগছে না, তবু আমি বেশ ভালোই খেয়েছি যেন এই পেঁপে আলুর আর মুগ ডালের সবজিটা বন্ধুরা। তো আলু আর পেঁপেটাও খুব সুন্দর করে একসাথে ভেজে নেব। এবার বেশ ভালো করেই ভাজতে হবে। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখে ভেজে নিচ্ছি। আজকে রান্নাটা কিন্তু একদম আমার হাজব্যান্ড বানিয়েছে আর ওরই আইডিয়া যে এইভাবে বানাবে। তো আজকে ক্রেডিটটা পুরোই আমার হাজব্যান্ডের। তার মধ্যে দিয়ে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা, মানে একটা পাকা লঙ্কা একটা কাঁচা লঙ্কা। দেখো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিয়েছি জিরা বাটাটা বেশ ভালো করে একটু ভাজা করে নেব এবার আলু আর পেঁপের সাথে। গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম টু স্লো রেখেই ভাজা করে নিচ্ছি আমি। তারপর দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো ধনে গুঁড়ো আর স্বাদ মতো লবণ। ব্যাস, মশলাটাকে আবারও খুব সুন্দর করে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা এখন একদম স্লো করে রাখা আছে, নইলে আবার মশলাটা লেগে যাবে বা ধরে যাবে কড়ার সাথে। তো একটু ভাজা হয়ে গেছে, আমি এখানে অ্যাড করব সামান্য পরিমাণে জল। মশলাটা নইলে ধরে যাবে আর ভালো কষানো হবে না, সেই জন্যে। তো একটুখানি জল অ্যাড করে আবার খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিয়েছি জল পরিমাণ মতো জল দিয়ে খুব সুন্দর করে আবারও নাড়াচাড়া করে আমি কিছুক্ষণের জন্য এটা ঢাকা দিয়ে রেখে দেব, যতক্ষণ পেঁপে আর আলুটা সেদ্ধ হতে লাগছে। কিছুক্ষণ পর আবারও ঢাকাটা খুলে নিয়েছি। ঢাকা খুলে নিয়ে একবার দেখে নেব সেদ্ধ হয়েছে কি না। তো একদম সেদ্ধ হয়ে গেছে। তো একটু নাড়াচাড়া করে নিয়ে নামিয়ে নিয়ে কড়াটাকে খুব সুন্দর করে আবার পরিষ্কার করে বসিয়ে দিয়েছি। তো এবার দিয়ে দিয়েছি সর্ষের তেল। আবারও সর্ষের তেলটা দিয়ে দিচ্ছি মুগ ডালটা আগে ধুয়ে নিয়েছিলাম। তোমরা চাইলে কিন্তু তেল না দিয়েও ভাজতে পারো, তো তখন না ধুয়ে আগে ভেজে তারপরে ধুয়ে নিতে পারো। যেহেতু তেল দিয়ে ভাজছি সেজন্য আগে আমি ধুয়ে তারপরে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। বেশ একটু ভালো করে ভেজে তারপর দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা সবজিটা, পেঁপে আলুর সবজিটা রেখেছিলাম ওই সবজিটা। এবার ভালো করে নাড়াচাড়া দিয়ে জলটা শুকিয়ে নিলেই কিন্তু একদম কমপ্লিট হয়ে যাবে আমাদের পেঁপে আলু আর মুগ ডাল দিয়ে সবজি। সত্যি বন্ধুরা, এটা নিরামিষ দিনে দারুণ একটি খাবার, রুটি দিয়েও বেশ ভালোই লাগে, আর গরম গরম ভাতের সাথে তো একদম জমে যায়। দেখো কতটা লোভনীয় লাগছে বন্ধুরা। আর হ্যাঁ, এই মুগ ডালটা যখন মুখে পড়বে না তখন আরও বেশি ভালো লাগবে, আর একটু ঝাল বেশ ভালোই লাগছিল বন্ধুরা। একবার ট্রাই করে দেখতেই পারো এই রেসিপিটা। আশা করছি তোমাদের বেশ ভালো লাগবে, পছন্দ হবে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে বন্ধুরা। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। তোমাদের সুন্দর কমেন্ট কিন্তু আমাকে আরও উৎসাহ করে নতুন ভিডিও নিয়ে আসার জন্য। তো সবাইকে বলছি, সবাই নিজের যত্ন নিয়ে। এই সময়টা সত্যি অনেকটা খারাপ একটা সময়, সবার শরীর খারাপ হচ্ছে, তো একটু সাবধানে থেকো সবাই।
তো আবার দেখাচ্ছে অন্য কোনো ভিডিওতে।